হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সুন্দর একটি লেস দিয়ে হাতার ডিজাইন। তো এই হাতাটি ডিজাইন করার জন্য এখানে আমি 16 ইঞ্চি লম্বা এবং 32 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। আর এক কালারের কাপড়ের লম্বা থাকবে হলো 3 ইঞ্চি লম্বা এবং চওড়ায় হাতা 4 ভাঁজ দেওয়ার পর যতটুকু হয় ততটুকু। তো এই যে প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিলাম, তারপর আরেকটি ভাঁজ করে নিলাম, মোট 4টি ভাঁজ। তো এই তো দেখেন এই এক কালার কাপড়টির লম্বা হবে 16 ইঞ্চি পরিমাণ। তো এই যে দেখেন, আর প্রিন্টের কাপড়ের এই লম্বাটি হবে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো প্রথমে এই যে 16 ইঞ্চি হাতার লম্বা, আর এখান থেকে চওড়া হয়েছে ভাঁজ দেওয়ার পর 8 ইঞ্চি। তো এই যে নিচ থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নেব। উপরে হলো বন্ধ সাইড আর নিচে হলো খোলা সাইড। তো এই যে হাতার মুহুরি কিন্তু 5 ইঞ্চি পরিমাণ। তো আবার সুন্দর করে মেপে নিই। হাতার মুহুরি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিব মোট 6 ইঞ্চি পরিমাণ। তো এই যেভাবে এখন দাগটি মিলিয়ে দিব, আর এই নিচে থেকে এই যে উপরে এইভাবে একটু সুন্দর করে উঠিয়ে নিব। তো এই যে হাতাটি কিন্তু সুন্দর করে কাটিং করে ফেলছি। তো এক কালার কাপড়টিও কিভাবে কাটিং করি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো এই যে এক কালারের কাপড় নিয়ে নিলাম আমি। তো এক কালার কাপড়টাও সুন্দর করে এভাবে 4 ভাঁজ করে দিলাম। তো এই যে হাতার মুহুরির সাথে মাপ দিয়ে নিচ্ছি। তো হাতার মুহুরির সাথে এভাবে মাপ দিয়ে নেবেন। তো এই যে এখানে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব। সেলাইয়ের পরে হাতাটি লম্বা থাকবে 17 ইঞ্চি। তো এই যে আবার মেপে দেখাচ্ছি কতটুকু থাকে ততটুকুই নিয়ে নিব। তো এই যে আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিব সেলাই সহ। তো এই যে হাতার মুহুরি এখানে যতটুকু আছে ততটুকুই নিয়ে নিব। তো এখানে কিন্তু দুটি হাতার জন্যই কাটিং করছি। তো এই তো হাতাটি কিন্তু আমার তৈরি করা শেষ। এখন কিন্তু তাল পাট কাটিং করব। তো এই যে এক পাশ থেকে তাল পাট কাটিং করে নিলাম। তো তারপরে এই যে এখন হাতাটি আমি তৈরি করব। তো এক কালারের কাপড়টা আমি এই যে হাতার উপরে রেখে তারপর সেলাই করব। তো এই যে এখন কিছুটা কাপড় বাহিরে রেখে তারপরে যেভাবে আমি সেলাইটি শুরু করলাম। তো এই তো কাপড়টা লাগিয়ে নিলাম। এখন আমি একটি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিব। তো এই তো চাপ সেলাইটি বসানো শেষ। তো বাড়তিটুকু আবার কেটে ফেললাম। তো এখন হলো লেস বসাবো। তো এই যে লেসটা উপরে রেখে তারপর আমি সুন্দর করে বসিয়ে নিব। তো লেসটা এমনভাবে বসাতে হবে যে মাঝখানে আমি জয়েন্টটা দিয়েছি দুটি কাপড়ের, এক কালার এবং গজ কাপড়ের, সেই জয়েন্টের মাঝামাঝি যেন জয়েন্টটি দেখা না যায়।
লেসের উপর আমি 2টা সেলাই দিব। একটা সেলাই প্রিন্টের কাপড়ের উপর পড়বে আর একটা সেলাই এক কালারের কাপড়ের উপর পড়বে। তো উপরের লেসটি লাগানো শেষ, এখন নিচে বসাবো। তো প্রথমে এই যে নিচে বসানোর জন্য প্রথমে লেসটা এক কালারের উপর এভাবে উল্টা করে বসিয়ে নিব। তারপর এই যেভাবে লেসটা উল্টা করে রেখে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এবার এর উপর দিয়ে উল্টিয়ে একসাথে সেলাই দিয়ে দিব। চাইলে কিন্তু লেসটা আগের উপরে সেলাই দিয়ে লাগিয়ে তারপর বসানো যায়, তো আমি একসাথেই বসিয়ে দিচ্ছি। তো এই তো লেসটা বসানো শেষ। এখন কিন্তু আমি এই যে এভাবে উল্টিয়ে নিব। এই যে এভাবে উল্টিয়ে এখন এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এই তো চাপ সেলাইটি বসানো শেষ। এখন আমি এই যে উপরে যে লেসটা লাগিয়েছিলাম, তো বললাম এখানে কিন্তু 2টা সেলাই দিতে হবে। তো আরেকটা সেলাই আমি একদম লেসের আগায় দিয়ে নিচ্ছি যেন লেসটা সুন্দরভাবে লেগে থাকে। তো এই যে দেখেন আমার হাতাটা তৈরি করা শেষ। এই হাতার যে জামার জন্য তৈরি করেছি সে একটা কুর্তি, সেই কুর্তিরও কিন্তু আমার ভিডিও নেক্সট ডে আমার ইউটিউব চ্যানেলে আসবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।